ওম সাইরাম। শিরডি এসে সাই বাবার দর্শন করার পরে হাতে তো কিছুটা সময় থাকে, তখন এখানে চলে আসতে পারেন সাই তীর্থে। এটা শিরডির একটা থিম পার্ক এবং এটা একটা ভক্তিমূলক থিম পার্ক যেটা নতুন খুলেছে। এটা সাই বাবা শিরডির জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটা শিরডির এখন অন্যতম জনপ্রিয় আকর্ষণ এবং সাই বাবা সমাধি মন্দির থেকে খুব কাছে অবস্থিত। আমার হোটেলের খুব কাছে, মানে একদম পাশেই ছিল প্রায়, তাই আমি একদম হেঁটেই চলে আসতে পেরেছিলাম। আর এখানে অনেক কিছু দেখার মতো আছে, সেগুলো বলছি। আগে প্রথমে ঢুকতেই এখানে খুব সুন্দর করে অভ্যর্থনা করে নেওয়া হয়। টিকিট আমি অনলাইন কেটে নিয়েছিলাম। আমি এখানে ঢোকার ঠিক আধ ঘন্টা আগে অনলাইনে সাই তীর্থের ওয়েবসাইট থেকে টিকিটটা কেটেছিলাম। পার পার্সন আমার পড়েছিল 1000 টাকা করে এবং এটা ভিআইপি টিকিট আমি কেটেছিলাম। এখানে সমস্ত যে শোজগুলো রয়েছে, সমস্ত শোজ আপনি দেখতে পারবেন। একটু ভিআইপি ট্রিটমেন্টে আপনাকে নিয়ে যাওয়া হবে, আলাদা করে নিয়ে যাওয়া হবে, ফার্স্ট রোতে বসতে দেওয়া হবে। এই ধরনের কিছু স্পেশাল এই ধরনের, যেমন এই যে আমার একটা উত্তরীয় পড়ানো হলো প্রথমেই, এই উত্তরীয়টা পড়ানো হবে, একটু আলাদাভাবে আপনাকে এন্টারটেন করা হবে, এটুকুই যা। আর এখানে এটা কিন্তু ওয়্যাক্স মিউজিয়াম, আর এখানে এটা কিন্তু ওয়্যাক্সে সাই বাবার যে বর্ণনাগুলো চলছে, সাই বাবার যে বর্ণনাগুলো দিচ্ছেন, যে ভক্তিমূলক কথাগুলো বলছেন, এবং এটা কিন্তু পুরো মূর্তিগুলো ওয়্যাক্স দিয়ে তৈরি, ভীষণ সুন্দর। আর এখন যেখানে আমরা ঢুকলাম সেটাও একটা ভক্তিমূলক রাইড আর প্রদর্শনী। এখানে যত রকমের আমাদের দেশে যে বিখ্যাত মন্দিরগুলো আছে এবং তার হিস্ট্রি এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা ছোট্ট গাড়ির মধ্যে আপনাকে বসানো হবে, মানে ট্রেনের মতো একটা পটরি দিয়ে দিয়ে যাবে আর কি, রেল লাইনের মতো যাবে, এবং আশেপাশে আপনি এই সমস্ত এগুলো দেখছেন, এগুলো সমস্ত ওয়্যাক্স দিয়ে মূর্তিগুলো করা রয়েছে। এবং যে মন্দিরের বাইরে যে ধরনের দোকানপাট, যেরকম ব্যবস্থাপনা থাকে, সেগুলোকে সম্পূর্ণটাকে তুলে ধরা হয়েছে ওয়্যাক্সের মাধ্যমে। এবং প্রত্যেকটাই কিন্তু আপনার দেখে মনে হবে যেন জীবন্ত, আপনাকে যেন দেখছে প্রত্যেকেই, এবং এতটাই জীবন্ত, এতটাই সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা দেব দেবীর যে সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে, মন্দিরের বর্ণনা, মন্দিরের স্থাপত্য, ইতিহাস এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, মনে হবে যেন আপনি সেই জায়গাতেই সেই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। খুব সুন্দর, মানে এইটাতে না আসলে আপনি একটা বড় মিস করবেন। এবং পুরোটাই এসি, যার জন্য কোনো কষ্ট হবে না, কারণ শিরডি তো বেশ গরম, আর আমরা গিয়েও ছিলাম বেশ গরমের সময়। ফার্স্ট মার্চ আমি এটা গিয়েছিলাম, তো বেশ গরমের সময়, তখন তো বেশ গরম পড়ে গিয়েছে, ওখানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না, এতখানি গরম। কিন্তু এইখানে এলে আপনার তো মনে হবে না, কারণ পুরোটাই আপনি যে দেখছেন, এটা যে ঘুরছেন ভেতরটা, সাই তীর্থে ঢোকার মুহূর্ত থেকে পুরোটাই এসি এবং খুব কমফোর্টেবল, খুব বেশি বিভৎস ভিড় কিছু হয় না, সুতরাং খুব আরাম করে শান্তিতে আপনি ঘুরে দেখতে পারবেন। এটা যেমন অমৃতসরের স্বর্ণ মন্দির, এবং স্বর্ণ মন্দিরের ভেতরটাকে পুরো তৈরি করা হয়েছে, সেম রেপ্লিকা করে তৈরি করা হয়েছে। মানে আপনি যদি অমৃতসরে না গিয়ে থাকেন, বা কেদারনাথে না গিয়ে থাকেন, বা দ্বারকায় না গিয়ে থাকেন, এগুলো সমস্তটাই আপনি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। पुरी का जगन्नाथ मंदिर, जिसमें बसे हैं साक्षात भगवान श्री कृष्ण यानी जगन्नाथ, बलभद्र यानी बलराम और सुभद्रा। भगवान जगन्नाथ का ये मंदिर सुप्रसिद्ध 4 धामों में से एक है और 4 धाम की यात्रा की शुरुआत भी यहीं से की जाती है। सन 1174 में कलिंग देश के राजा अनंत वर्मा ने इस मंदिर का निर्माण करवाया था और तब से भगवान जगन्नाथ की रथ यात्रा। পুরীর জগন্নাথ দেবের কথা কে না জানেন, তাই আমি এখানে ভয়েস ওভার আর দিলাম না, জয় জগন্নাথ। এরপরে আসছি মীনাক্ষী মন্দিরে, মীনাক্ষী টেম্পল। मीनाक्षी जो देवी पार्वती का रूप है, उनके मंदिर का ये 1000 स्तंभों का दालान है। 15,000 से भी अधिक भक्त आते हैं। 640 शिलालेख हैं और 70,000 से भी अधिक भक्त यहाँ प्रतिदिन श्री बालाजी का दर्शन करने आते हैं। तो आइए हम भी श्री बालाजी के दर्शन करके उनका आशीर्वाद प्राप्त करते हैं। এবার যে কারণে সাই তীর্থ, এবং সাই তীর্থে সাই বাবার বর্ণনা থাকবে না সেটা তো হতেই পারে না। এবং সর্বশেষে সাই বাবার খুব সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে এখানে, আপনারা অবশ্যই আসবেন, আমি বলবো এটা কখনোই মিস করবেন না। এত সুন্দর করে রয়েছে, মানে আপনার মনটা ভক্তিতে ভরে যাবে। মানে সাই বাবার প্রতি আপনি যদি বিশ্বাস নাও করে থাকেন, এখানে এলে
আপনার যে কোনো আপনি দেবতাকে মানুন না কেন, আপনার সাই বাবাকেও একবারের জন্য ওম সাইরাম বলতে ইচ্ছেই করবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম সাইরাম।